একদিকে ঈদের ছুটি, এর মধ্যে ফাঁকা ঢাকা। অনেকে বের হয়েছেন পরিবার, স্বজন, বন্ধুদের নিয়ে। রাজধানীর রমনা পার্কে দেখা মিলে ঘুরতে আসা অনেক মানুষের। দর্শক, এ নিয়ে আরও খবর রাখছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। নজরুল, আপনি যেখানে রয়েছেন সেখানে বেড়াতে আসা মানুষের ভিড় কেমন দেখছেন? প্রকৃতির কাছে এসে কি বলছে তারা, জানাবেন দর্শনার্থীদের প্রতিক্রিয়া। কানিজ, যেমনটি আগে সংযোগে জানিয়েছিলাম, আমি অবস্থান করছি রাজধানীর রমনা পার্কে। সবুজ প্রকৃতির এক নয়নাভিরাম, এক বিস্তীর্ণ এলাকা রাজধানীর বুক চিরে দাঁড়িয়ে আছে। এখানে কিন্তু ঠিক দুপুর 2টার পর থেকে বেলা বাড়ার সাথে সাথে এই রমনা পার্কের বিভিন্ন প্রান্তের শিশু কিশোর যে কর্নার রয়েছে সেটি সহ রাজধানীর যে রমনা পার্কের বিভিন্ন প্রান্ত রয়েছে, এখানে কিন্তু আসলে ঈদের আনন্দ উদযাপন করতে নানা বয়সী মানুষ তাদের পরিবার, স্বজন, বন্ধুবান্ধব, প্রিয়জন নিয়ে কিন্তু তারা এই রমনা পার্কের বিভিন্ন পয়েন্টে ঈদ উদযাপন করেছে। এবং যে ঈদের ছুটি চলমান রয়েছে, সেই ছুটিটা কি নিজেদের মতো করে নিজেদের বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পরিবার, বন্ধু, স্বজন নিয়ে তারা আসলে কাটাচ্ছে। আমি কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি যে রমনা পার্কের ওয়াকওয়ে পার্ট রয়েছে লেকের ধারে। সেই ওয়াকওয়ে লেকের ধারেও কিন্তু সে নানা বয়সী মানুষের যে ঈদ আয়োজনের যে ঈদ উদযাপন, নানা ধরনের নানাভাবে তারা এখানে উদযাপন করছে। এবং আরেকটি কথা বলে রাখি, এই ওয়াকওয়ের আরেকটি বিশেষ আকর্ষণ হল এখানে প্রিয়জন, বন্ধুবান্ধব নিয়ে এসে দর্শনার্থীরা তারা নিজেদের মতো করে মোবাইলের মাধ্যমে ছবি তুলছে। এবং বলা যেতে পারে একটি ডিজিটাল ঈদ উদযাপন কিন্তু রমনা পার্কের যে ওয়াকওয়ে আছে সেখানে তারা কাজ করছে। কারণ রমনা পার্কে কিছু যারা আছে যে দর্শনার্থীদের ডিএসএলআরের মাধ্যমে ছবি তুলে দিচ্ছে, তারা তাদের পরিবার, পরিজন, বন্ধুবান্ধব সহ একসাথে সবাই মিলিয়ে গ্রুপ ফটো তুলছে নিজেদের মতো করে। আসলে সেই জায়গাগুলো তারা রমনা পার্কের যে বিভিন্ন পয়েন্ট রয়েছে সেখানে গিয়ে সেই সৌন্দর্যের যে প্রকৃতির কাছে গিয়ে যে সৌন্দর্যের যে উপভোগ সেটি আসলে তারা করছে। তো একই সাথে যদি বলে রাখতে চাই যে দুপুর 2টার কিছু পর থেকে শিশু কিশোর কর্নারের যে কেন্দ্রটা রয়েছে সেখানে যেমন ভিড় বাড়ছিল, একই সাথে কিন্তু সেই বেলা বাড়ার সাথে সাথে সূর্য এখন অস্ত যেতে শুরু করেছে আসলে পূব থেকে পশ্চিম দিকে। সেই জায়গা থেকে ঈদের দ্বিতীয় দিন আসলে কিন্তু এই রমনা পার্কের প্রতিটি পয়েন্ট থেকে শাহবাগ, মৎস্যভবন, শিল্পকলা এবং শাহবাগের যে দ্বিতীয় গেট, এই 4টি মুখ দিয়ে কিন্তু দর্শক এবং দর্শনার্থীর যে উপচে পড়া ভিড় সেটি আসলে লক্ষ্য করার মতো। একই সাথে যদি বলে রাখতে চাই যে এর যে দ্বিতীয় দিন সেটি আসলে চোখে পড়ার মতো আসলে দর্শকের সমাগম। তো এই ছিল রাজধানীর রমনা পার্ক থেকে ঈদ আয়োজনের সর্বশেষ খবর। কানিজ, ধন্যবাদ নজরুল আমাদের সাথে যুক্ত থাকার জন্য। যারা ঘুরতে বের হয়েছেন পরিবার পরিজনের সাথে, তারা নিশ্চয়ই আরও আনন্দের সাথে দর্শনীয় স্থানগুলোতে ঘুরে বেড়াবেন। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার কাছ থেকে এ বিষয়ে আরও তথ্য জানবো।